এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভগবানগোলা রেল স্টেশনে লাইনম্যানের মস্তানিতে বেহাল অটো চালকরা। অটো চালকদের উপর জোর করে মস্তানি করে বেশি করে টাকা নেওয়ার অভিযোগ উঠছে লাইনম্যানের উপর। অটো চালকদের খারাপ ভাষায় গালিগালাজ করছে এবং অটো গাড়ি ভগবানগোলা রেল স্টেশনে লাগাতে দেওয়া হচ্ছে না। অটো চালকরা ক্ষিপ্ত হয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন। ভগবানগোলা থানায় এবং ভগবানগোলা বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের অটো চালকদের। সমস্ত অভিযোগ লাইনম্যান হিরু শেখের নামে। অটো চালকরা সংবাদ মাধ্যমের সামনে বললেন, দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছর থেকে আমরা আখেরিগঞ্জ ভগবানগোলা রানীতলা এলাকায় অটো চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। প্রথমে আমরা লাইনম্যানকে 5,000 টাকা করে মাইনে দিতাম প্রতি মাসে, তারপর আমরা 9,000 টাকা দিতাম প্রতি মাসে। লকডাউনের সময় লাইনম্যান অসুস্থ হয়ে যায়, তার পরিবর্তে আমরা অন্য লাইনম্যান রাখি, তবুও তাকে আমরা মাসে 2,000 টাকা করে দিয়েছি। কিন্তু তখন আমাদের গাড়ি ছিল 40খানা, এখন সেই গাড়ি কমে হয়েছে প্রায় 15টি, তাতে আমাদের 9,000 এবং 10,000 টাকা বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তবু আমরা গত জুলাই মাসে অটো ইউনিয়নের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নিই যে লাইনম্যানকে মাসে 6,000 টাকা করে দেব। আর সেই কথা বলতে গেলে লাইনম্যান রাজি না হয়ে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং স্টেশনে মস্তানি শুরু করে। আমাদেরকে গাড়ি লাগাতে দিচ্ছেন না স্টেশনে। প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমরা পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের গাড়ি চালাই। আমাদের গাড়ি যদি না চলে তাহলে আমাদের সংসার চালানো মুশকিল হয়ে পড়বে। তাই আমরা যেন গাড়ি ভগবানগোলা আখেরিগঞ্জ রানীতলা এলাকায় সুস্থভাবে চালাতে পারি, তার জন্যে প্রশাসনকে অনুরোধ করছি আমাদের ব্যবস্থা করে দেওয়া হোক। ঘটনার তদন্তে নেমেছে ভগবানগোলা থানার পুলিশ। সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের অটো চালকরা কি বলছে। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কি সমস্যা হচ্ছে অটো স্ট্যান্ডে? দেখো, সাদা গাড়ি ঢুকতে হয় না, আমার উপর অত্যাচার বেশি হয়। সাদা গাড়ি আনে একটা ইউনিয়ন থেকে দুটো ইউনিয়ন হয় না। আচ্ছা, ইউনিয়নের মাথা হলে একটাই হবে, দুটো হবে না। সাদা গাড়ির ইউনিয়ন পয়সা খেয়েছে, আমার কাছে পয়সা খেয়েছে দিয়ে এবার কোনো কথা বললে পারে ঝামেলা সৃষ্টি করছে। মা বহিন তুলে গাল দিচ্ছে, পারলে চালা, না পারলে এখান থেকে কাটটান। কে কে গাল দিচ্ছে? হিরুর বেটা আছে, একটা হিরুর বেটা আছে। হিরুর বেটা গেলে মাস্তানি করছে বেশি, মানে মদ ঘর ক্লিয়ে আসবে, ওর বেটার বন্ধু বান্ধবকে দিয়ে ফিটাবো, এখানে গাড়ি চালাতে দিব না, এরকম কথা। আচ্ছা, যেই জায়গাটায় আপনারা গাড়ি রাখেন সেই জায়গাটা রেলের না ওর নিজস্ব? রেলের কোম্পানির, রেলের জায়গা। হ্যাঁ। আর যে গালিগালাজ করছে তার নাম কি? তার নামে হিরু। আর যে আপনাদের লাইনম্যান আছে তার নাম কি? ওর নামে হিরু। ওর বাড়ি কোথায়? বাড়ি কাছাডাঙ্গা, এই আসানপাড়ায়। আচ্ছা, এ নিয়ে থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। আচ্ছা, কি চাইছেন আপনারা? কি হলে আপনাদের সুবিধা হবে? সুস্থভাবে গাড়ি চালাবে এটা চাচ্ছি। সাদা গাড়ি আমার এখানে থুবো না, মানে আমার এখান থেকে পিছিয়ে যাক সেটা মানবো। মানে একসাথে অটো আর সাদা গাড়ি থাকলে আমার পেছনদার পাচ্ছি না। কি নাম? বেনুপুর আমরা রোড, বেনুপুর যাবো, রানীতলা যাবো, আমরা ভাগ্যরে শিবনগর খড়িমোনা তুলতে বলছে। তাহলে কি করে হবে আমার রুজুরি? হ্যাঁ, ওইভাবে বল। কতদিন থেকে আপনারা গাড়ি চালান? আমরা গাড়ি চালাই 16 বছর থেকে। এই গাড়ি বাদ দিয়ে কি অন্য কোনো কাজ করেন আপনারা? না, আমরা গাড়ি বাদ দিয়ে অন্য কাজ করতে হয় না। এবার গাড়ি ছাড়া যদি না চলতে পারে তখন কলকাতা যেতে হবে। কি নাম আপনার? রুবেল শেখ। কোথায় বাড়ি? বাড়ি হাসানপুর। কি সমস্যা হচ্ছে আপনাদের গাড়ি নিয়ে? গাড়ি নিয়ে সমস্যা আপাতত লাইনম্যান, ভগবানগোলার লাইনম্যানের সমস্যাটা বেশি। কেন যে গাড়ি আমার অনেক কমে এলছে, যে পরিমাণে বেতন দিতে হয় পারে উঠতে পারছি না 12-13 দোকান গাড়িতে। কথা হয়েছিল যে কি 7,000 টাকা কেটে দেওয়ার গত মাসে, যে মাসটা রানিং চলে জুলাই মাসে। হ্যাঁ, এখন বেতন দেওয়ার টাইমে বলছে যে কি না, আমাকে 9,000 দেওয়া লাগবে, আর নাহলে একজনেরও গাড়ি এখান থেকে চালাতে দেবো না। শুনলাম নাকি গালাগালি করছে আপনাদেরকে? ব্যাপকভাবে গালাগালি। স্টেশন ওর কিনা স্টেশন, এক একজনের মা বহিন দেওয়া এমনভাবে গালাগালি, কি গালাগালি মুখে নেওয়ার মতন যাচ্ছে না, এমন অবস্থাভাবে গালাগালি। যে জায়গাটায় আপনারা গাড়ি রাখেন সেই জায়গাটা কার? জায়গাটা তো রেলের জায়গা। রেলের জায়গা। একবার ঘোরো। উনি নাকি দাদর স্টোরি করে দেখেছে রেলের জায়গায়, এইভাবে বলে এটা আমার দাদর জায়গা, এটা বলে। বুঝতে পেরেছো? এবার বলো, এখন জিজ্ঞেস করো, বলো আর কিছু থাকলে বলো। আচ্ছা, এখন আপনারা চাইছেন কি? এখন আমরা চাইছি যে কি যে লাইনম্যান সারাদিন তো দূরের কথা,
মাসের 15 তারিখ আর 1 তারিখ ছাড়া দেখা পাওয়া যায় না, সেই সব লাইনম্যান আমরা রাখতে পারবো না। আবেদন জানানো হয়েছিল যে কি লোক যেহেতু গাড়ি কমে গেছে, 40 খান গাড়ি থেকে আপাতত 15 খান 10 খানে দাঁড়াইছে, কোনো দিন 10 খান চলে, কোনো দিন 5 খান চলে। সেই হিসাবে ব্যক্তিগত মাসের মাস যে মাইনাটা টাকাটা আমাদের উঠে, আমরা 2টা লাইনম্যানকে ওইভাবে বুঝতে পারছি না। তাকে আবেদন করার পরও এখন মানছে না, সে বলছে যে কি আমাকে 10,000 12,000 টাকা বেতন। আর আপনারা কত দিতেন? আমরা দিতাম মাঝখানে কিছুদিন 9,000 করে দিতাম। গাড়ি কমে যাওয়ার কারণে 7,000 টাকা হয়েছিল। আবেদন হয়েছিল। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে? হয়েছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আতাউল হক। কোথায় বাড়ি? আমার পূর্ব নসিপুর। যে কি আমরা লাইনম্যানকে সর্বপ্রথম থেকে রাখা হয়েছে, শুধু আমরা 2 নম্বর থেকে 1 নম্বরে গাড়ি চালাই। আদার্স কোনো লোকের সাথে জোর ঝামেলা যাতে আমাদের না হয়, আমরা ভালোভাবে যেন যাওয়া আসা করতে পারি, সেই হেফাজতে আমরা লাইনম্যানরা উদ্দেশ্য করে রাখা। সেই লাইনম্যানকে রাখতে যে এখন লাইনম্যান হয়েছে বড় মাস্তান, হ্যাঁ, ও যেটা করবে ওর কথা না হলে আমার গাড়ি চলতে দেবে না। যখন তখন যে কোনো ড্রাইভারকে মা বহিন যা আছে একবার টাইনে বাইর করে ওর মুখে যা গালাগালি সেই সবগুলো করতে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে একটা যে কি লাইনম্যান সাদা গাড়ি আমাদের সাথে কোনো ভুক্ত নাই, আমরা হচ্ছে রোডের গাড়ি এবং গতিধারা গাড়ি। মমতা বিকল্পনে দিয়েছে আমরাকে বেকার, মাত্র 3,000 টাকা বেতনের হিসাব করে আমরাকে এই গাড়িগুলো দিয়েছে সরকার থেকে। এখন যে রানিং সরকার আছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এগুলো গতিধারা দিয়েছে করে কর্মে খাওয়ার জন্য, শান্ত শিষ্ট বজায় করার জন্য, কেউ কারোর সাথে যাতে ঝামেলা না হয় সেই হিসাবে লাইনম্যান রেখেছিলাম। সেই লাইনম্যান আগে ডিউটি করতো, প্রায় আগে কিছু কিছু ডিউটি করতো, খাতা টাতা নাম টামগুলো লেখালেখি করতো। এখন বেশ লকডাউনের পর থেকে সেগুলোও করে না। মাসের 15 তারিখ আর মাসের শেষ দিন শুধু দেখতে পাওয়া যায় শুধু টাকার জন্য। টাকা একদিন যদি লেট হয় তাতেও গালাগালি শেষ থাকে না। ব্যাপার হচ্ছে এইখানে আমরা কী করে চলতে পারি। আচ্ছা, ওখানে সাদা গাড়ি থাকে আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে সাদা গাড়ি থাকে বলতে আমরা তো লাইনম্যান রেখেছি শুধু আমাদের গাড়ি দেখার জন্য, আমরা অন্য গাড়ি রাখার জন্য ওকে রাখিনি। সে এবার ওটা জোর করে মাস্তানি করে সাদা গাড়িগুলো মাসে ভর্তি আছে ও 10,000 টাকা করে, প্লাস মাসে 1,000 টাকা করে লাগে। 14 খান গাড়ি ঢোকানো আছে, তার মধ্যে একখান বেঁধে 13 খান। আচ্ছা, এবার আমরা কোনো কিছু হলে পারে এদিক ওদিককার গরম যে কে কী কেরা গাড়ি চালাবি, 2 নম্বর থেকে আসে তোরা গাড়ি চালা ভরিয়ে দেবো গানের মধ্যে ভালো করে, এরকমভাবে কথা বলে। আমরা 2 নম্বর থেকে কী করে ব্যবসা করব? আমাদের তো পেশানদার গোটা 2 নম্বরেরই, 1 নম্বরে কোনো পেশানদার নাই। ওরা 1 নম্বরের লোক এখানে পেশানদার নিয়ে এসছে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা নিয়ে যাচ্ছি, ওদের কেন আপত্তি হবে? ব্যাপার হচ্ছে আমরা এখান থেকে নিয়ে যাই বলে ওরা নিয়ে আসতে হবে। ব্যবসা তো আমাদের 2 নম্বরে। এখন এটা সহযোগিতা করতে চাইছে একটাই যে কি আমরাকে কেউ এতে থেকে উদ্ধার যদি সরকার প্রশাসন করে দিতে পারে তবে গাড়িগুলো চালাতে পারবো, নাহলে এইসব গাড়ি ভাঙড়িতে ফেলে দিতে হবে। আমরাকে কোনো উপায় নেই। 42 খান গাড়ির মধ্যে মাত্র 15-16 খান গাড়ি দাঁড়িয়ে আছে এখন। এবারে এই গাড়িগুলো যদি আমরা ঠিকভাবে না চালাতে পারে আমাদের পরিবার সংসার ছেলেমেয়ের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ সব নষ্ট হয়ে আসবে। আমি অন্য কাজ করতাম, সেই কাজে আমি অসুবিধা করতে পারি না বলে আমি এই রাজমিস্ত্রির কাজ ছেড়ে গাড়ি চালাই আমার হাতের দোষ থেকে। আমি কী করে খাবো? তাহলে আমাকে তো কিছু একটা উপায় করে দিতে হবে। গতিধারা গাড়ি যেহেতু সরকারের আমরা নিয়েছি, সেটা আমরাকে কোনো একটা ব্যবস্থা যদি করে দেয় অনুরোধ করে বলছে আমাদের খুব ভালো হবে। ঠিক। অটো স্ট্যান্ডে হঠাৎ কি হলো আপনাদের? কি নিয়ে ঝামেলা? বেতন নিয়ে ঝামেলা। কার বেতন নিয়ে ঝামেলা? ওই ভগবানগোলা স্টেশনে যে আমাদের লাইনম্যান রেখেছি, হ্যাঁ, ওই ওকে নিয়ে ঝামেলা। আচ্ছা, ও কি চাইছে? দীর্ঘ 2016 সাল থেকে আমরা গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, তখন ওর বেতন ছিল 5,000। হুম, তখন আমার গাড়ি ছিল অনেকটা, মোটামুটি ধরে নেন 35 থেকে 40টা গাড়ি ছিল। গাড়ি আস্তে আস্তে সব বেচে কিনে ওর চাপে, হ্যাঁ, ওই হিরোল আলীর চাপে বেচে কিনে সব পালিয়ে দিয়েছে। মানে খুব অত্যাচার, এই করবো হ্যাঁ করবো হ্যান করবো, গাছ ভেঙে দেবো, মদ খোদ দিয়ে আমি মদ খাওয়াবো, মদ খাইয়ে তোর রাতে গাড়ি চালা ভরিয়ে দেবো, এই নানান ধরনের কথা। এখন বলছে আমার কাছে 10,000 টাকা করে গাড়ি মাসে বেতন নেবো, না তো এখান থেকে গাড়ি চালাতে দেবো না। মানে ও মাস্তানি দাদাগিরি দেখাচ্ছে আর কি। আচ্ছা, আর ডিউটি কী পরিমাণ করে? দীর্ঘ 1 বছর থেকে ওর শরীর অসুস্থ। আগে ডিউটি টুকটাক করতো, এখন তো ডিউটি টোটালি করে না, কারণ ওর শরীর অসুস্থ।
তাও আমরা ওকে বাড়িতে যেয়ে বেতন দিয়ে আসি। এখন আমরা গত মাসে আমাদের যে লাইন সেক্রেটারি আছে উনি আমার বাড়িতে একটু কাজ ছিল, আমি ওর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তো আমার লাইন সেক্রেটারি গেছিলো, লাইন সেক্রেটারি যে ওকে হাত ধরে বলেছে কি ভাই আমাদের গাড়ি সেরকম চলছে না, 10-12 খান গাড়ি চলছে, এখন সব বিদেশে চলে এসেছে খাটতে করতে। আমার টোটাল এখন গাড়ি ওই 15 থেকে 16 খান গাড়ি চলছে, মানে গাড়ি আছে আমার ইউনিয়নে। বাকি সব চলে গেছে সব কাজ করতে, আর 8-10 খান গাড়ি বিক্রি হয়ে গেছে, বিক্রি করে দিয়েছে, কে জ্বালাতে আর থাকবো না। তো এখন ওনাকে হাত ধরে বলেছিল, আমার কাছে বলেছিল, আমার বাড়িতে যাই নিজে বলেছিল আমাদের লাইনম্যান ভাই লাইন সেক্রেটারি কি রিপন ভাই এই কাজটা করলাম, হিরুকে আমরা 7,000 টাকা মানিয়ে নিয়েছি, তো তাতে মানে আছে, তাহলে ভালো কথা। আমরা 10 খান গাড়ি চালিয়ে আমরা এখানে দেবো 10,000, আমার আর একটা লাইনম্যান আছে তাকে দেবো 7,000। আমরা কোথায় থেকে ইনকাম করবো, কোথা থেকে দেবো? যা বুঝতে তো পারছেন টোটোর যা জ্বালা, টোটো নিয়ে আমরা চালাই। বুঝতে তো পারছেন। আচ্ছা, এটা নিয়ে আপনারা প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম জহরুল আলী ওরফে রিপন। কবে থেকে গাড়ি চালান আপনি? আমরা আমি গাড়ি চালাই 2017 সাল থেকে। 17 সাল থেকে। গাড়ির সব বৈধ কাগজপত্র সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো সমস্যাটা কি হচ্ছে? সমস্যা বলতে গেলে আমাদের লাইনম্যান নিয়ে একটু সমস্যা, মানে বেতন নিয়ে, মানে জোর জবরদস্তি, মানে যেটা বলবে সেটাই ওকে দিতে হবে, আর নাইলে আমাদেরকে গাড়ি চালাতে দেবে না, বা ওর ইচ্ছা মতো মানে আমাদেরকে গাড়ি চালাতে হবে, বা পয়সা আমরা দেবো, বেতন দিয়ে আমরা রাখবো, কিন্তু আমরা কি আবার যদি ঘুরিয়া গালিগালাজ করে তাকে কি করে পয়সা দিতে পারি? আমরা মমতা সরকারের প্রকল্পের গাড়ি, গতিধারা। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা যেভাবে চলছিলাম সেভাবেই চলবো। আমরা বেতন অত দিতে পারবো, এখন 5,000 টাকা দেবো বেতন। বেতন আমরা আমাদের গাড়ি 15-16টা গাড়ি, আমরা বেতন কি কোথা থেকে দিব? আমরা এমনি মাস গেলে আমরা 1000 করে তুলি, তাছাড়া এইদিকে লাইনম্যান আছে, আমরা দুপাশে দুটো লাইনম্যান রাখি, মানে আপনাদের গাড়ি চালাতে সংসারও কষ্ট হয়। হ্যাঁ, আর ডিউটি কি পরিমাণ করে? আর ডিউটি ধরে নেন মাসের 15 তারিখে আসে, অর্ধেক পয়সা নেয়, আবার 30 তারিখে হবে না, আবার পয়সার লেগে আসবে। তাইলে আমরা ওখানে কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়ে গেলে পরে আমরাকে যদি কেউ মেরে দেয়, তাইলে পরে ওকে রাখার মানে কি? তাহলে এখন নিজেই যদি মাস্তানি করে তাহলে আমরা গাড়িটা কি করে চালাবো? কি লাইনম্যানের নাম কি? লাইনম্যানের নাম হচ্ছে হিরো। ওর বাড়ি কোথায়? আসানপাড়া। আপনার নাম কি? আমার নাম রাকিবুল শেখ। কোথায় বাড়ি? পশ্চিম চাঁদপুর। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এখানে অটো কত বছর থেকে চালাচ্ছেন আপনারা? অটো আমরা ধরেন যে 2016 থেকে অটো চালাই। তো এখন কি সমস্যা হয়েছে আপনার? এখন সমস্যাটা হচ্ছে আমাদের একটা লাইনম্যান থাকতো ভগবানগোলা স্টেশনে, হ্যাঁ, সেই লাইনম্যান আমার লাইনম্যানগিরি করতে 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 এখন ধরেন যে মাস 3 থেকে ধরেন যে একবার বলছে 10,000 নেবো, একবার বলছে 12,000 নেবো। এখন আমরা একটা ওর কাছে গেল মাস চলে গেল, ওই মাসে আমরা ওকে অনুরোধ করে ওকে বসে ওর সঙ্গে হাত ধরে ওর সঙ্গে কথা বলে 7,000 টাকা ফাইনাল করলাম। এখন মাসের শেষ হয়ে গেছে, মাসের আমরা সেই টাকাটা দিতে যাচ্ছি, সে এখন ঘুরিয়ে উল্টে চাপ দিছে কি না আমি 9,000 বেতন নেবো, সামনে মাস থেকে 10,000 টাকা লাগবে, পারলে গাড়ি চালাও, না হলে গাড়ি নিয়ে বাড়ি চলে যাও আপন স্টেশন আমার। আর গালিগালাজ দিছে, আমরাকে গালিগালাজ করছে। তো ওর বাড়ি কোথায় যে গালিগালাজ করছে? ওর বাড়ি হচ্ছে ভবনগোলা থানা, আসানপাড়া। কি নাম ওর? ওর নাম হচ্ছে হিরু। তো এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি আমরা শান্তশিষ্টভাবে গাড়ি চালাতে যেতে পারি, আমরাকে সে একটা সুব্যবস্থা দেওয়া হোক। এই নিয়ে এটা আপনারা থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করেছি। অটো স্ট্যান্ডে ঝামেলা, গাড়ি নিয়ে কি কারণে ঝামেলা হচ্ছে? আমার হচ্ছে বেতন দিয়ে আমাদের লাইনম্যান আছে, লাইনম্যানের বেতন আজ জানুয়ারি থেকে আজ 7 মাস হচ্ছে, 7 মাস থেকে 9,000 টাকা পেড ছিল। হ্যাঁ, আমাদের লাইন সেক্রেটারি সফি ওর সাথে কথা বলে 7,000 টাকা ফাইনাল করে। আচ্ছা, এই মাসে জুলাই মাসে ওকে পেড করতে যায়, তো ওকে বলছে না আমি 9,000 টাকায় বেতন নিব, 9,000-এ 1 টাকা বেতন নিব না, এই সামনে মাস থেকে 10,000 টাকা লাগবে, তার জন্যই ঝামেলা। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি লাইনভাবে সুস্থভাবে চলুক। আপনারা কি শুধু গাড়ি চালান না অন্য কোনো ব্যবসা আমরা বাণিজ্য? শুধু গাড়ি চালাই, শুধু গাড়ি চালিয়ে আপনারা জীবিকা নির্বাহ করেন? গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি নহরপাড়া। এই নিয়ে থানায় প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে? হ্যাঁ, থানাতে অভিযোগ জানানো হয়েছে।